নাথিং 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 নাথিং, চারিদিকে শুধু নাথিং 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 নাথিং। সার্চ করলে কত যে ভিডিও এখন চলে আসছে কি বলবো। মানে মোবাইল ফোন লঞ্চ হওয়ার 2 থেকে 3 মাস আগে থেকে নাথিং নাথিং এই এক পুরো টেক মানে যারা কমিউনিটি সেখানে পুরো একেবারে ভর্তি নাথিং দিয়ে। আসলে নাথিং ফোনটা কতটা ভালো বা এই মুহূর্তে নাথিং ফোনটা নেওয়া কি আমাদের উচিত হবে? সো গাইজ, সহজভাবে শিখুন সহজ টেক বাংলা। চলুন শুরু করা যাক। বন্ধুগণ দেখুন, এখন নাথিং ফোন যাদের কাছে আছে বা যারা রিভিউ দিচ্ছে সেই সকল ফোনগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে যাতে করে নাথিং ফোনের বেশি বেশি করে গুণগান করতে পারে আর আরো অনেক বেশি যেন হাইপ তৈরি হয় তার জন্য। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে, যাদের একটা ভালো ফোনের স্বপ্ন, যাদের একটা ইউনিক ফোনের স্বপ্ন, যে ক্যামেরা ভালো হবে, ভিডিও রেকর্ডিং ভালো হবে, স্ট্যাবিলাইজেশন ভালো হবে, তো বিভিন্ন রিভিউ দেখে যেটা বুঝতে পেরেছি নাথিং ফোনের ওএস অবশ্যই ভালো লেগেছে। নাথিং ফোনের ব্যাক প্যানেল একটা নতুন ডিজাইন মানে নিত্য নতুন করার চেষ্টা করেছে অন্যান্য কোম্পানির চাইতে, সেটাও অনেকটাই অ্যাট্রাকটিভ বা অনেকটাই কিন্তু দারুণ লাগছে। মনে হচ্ছে যে এটা একটা মানে সাইন্টিফিক মোবাইল, মানে এমন একটা ফিল হচ্ছে আর কি যে মোবাইলে মানে এত কিছু, এত সুন্দর সুন্দর এলইডি লাইট, তারপরে তার ডিসপ্লের যে ব্যাজেল রয়েছে সেটাও অত্যন্ত কম, সেটাও কিন্তু অনেক বেটার লেগেছে। সো গাইজ, আমার হাতে কিন্তু নাথিং ফোন নেই, তবে যে কয়েকটা কথা বলবো অবশ্যই আপনারা শুনবেন, মন দিয়ে শুনবেন। সো ভিডিওটি যদি এখন পর্যন্ত লাইক করে না থাকেন, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা একেবারে শেষ থেকে দেখবেন, মাস্ট। খুব সুন্দর হতে চলেছে ভিডিও। তো দেখুন, এখন যাদেরকে মোবাইলটা দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে গুণগান করার জন্য, এবং বিভিন্ন রিভিউ দেখে বুঝতে পেরেছি কোনো ইউটিউবার হয়তো বলছে না যে এটা খুবই খারাপ, নেওয়া যাবে না। আর মোবাইলটা সেরকমও কিন্তু নয়, কিন্তু আমরা যতটা হাইপ তৈরি করে ফেলেছি, আমরা যতটা অ্যাকসেপ্ট করছি তেমনটাও কিন্তু নয়। কেননা নাথিং কে তো আরো ব্র্যান্ড ব্র্যান্ড মানে আরো মোবাইল তো লঞ্চ করতে হবে, নাথিং এর তো আরো সিরিজ বেরোবে। তো এখানেই যদি সবকিছু সে দিয়ে দেবে তার তো বুদ্ধি শেষ ভাই, তাই না? তাই একটু ওয়েট করে যাও। এখন আমি যেটা দেখে বুঝতে পেরেছি যে নাথিং ফোনের ফটো ক্যাপচার কিন্তু দারুণ, ওয়াইড অ্যাঙ্গেল মোড দারুণ, আর নাইট মোডে ফটো মোটামুটি বেশ ভালোই আসছে। কিন্তু যারা ভিডিও রেকর্ডিং এর জন্য নিবেন নাথিং ফোন আমি সাজেস্ট করতে পারছি না, এই কারণে কেননা বিভিন্ন রিভিউ দেখে যেটা বুঝতে পেরেছি যে তাদের কিন্তু মানে স্ট্যাবিলাইজেশনটা কিন্তু খুব একটা বেটার নয়, বা স্ট্যাবিলাইজেশন দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না। তাই স্ট্যাবিলাইজেশনের কিন্তু অভাব রয়েছে, কিন্তু তারা সেখানে বলছে না, তারা বলছে যে মোটামুটি ভালো চলে যাবে। কিন্তু সত্যি বলছি ভাই, একেবারে দারুণ মানে ভালো লাগেনি স্ট্যাবিলাইজেশন। সো এখন তো তারাই রিভিউ করছে যাদেরকে কোম্পানির তরফ থেকে মোবাইলটি দেওয়া হয়েছে, তার কয়েকদিন ওয়েট করে যান। যখন মোবাইলটা সমস্ত ইউটিউবারদের কাছ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু নাথিং ফোনের যে সকল খারাপ দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ভয়ে অনেকে কিন্তু একেবারে রিভিউ দেবে। তো আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, যারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা সুন্দর মিড রেঞ্জের ফোন কিনতে চাই, তাদেরকে বলবো যে আপনারা এত মানে লাফালাফি করে লাভ নেই, আর কয়েকটা দিন ওয়েট করে যান, অপেক্ষা করুন, রিভিউ দেখুন, তারপরে নাথিং ফোনটা নিবেন কি নিবেন না তখন কিন্তু আপনি এটা অবশ্যই অবশ্যই একেবারে তখন ভেবে দেখবেন। আর আমার এই চ্যানেলে কিছুদিন পরে কিন্তু নাথিং ফোনের রিভিউ আসবে। সো নাথিং ফোনের বিষয়ে যদি আপনি সম্পূর্ণভাবে একেবারে সঠিকভাবে জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন। সো গাইজ, বুঝতে পারছেন নতুন নতুন ইউটিউব শুরু করেছি, অনেক ভুল ভ্রান্তি হবেই বস। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন, না সরি চ্যানেলকে তো সাবস্ক্রাইব করা হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে ভিডিওটা লিভ করবেন। প্লিজ 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 একটু মোটিভ করুন, একটু মোটিভ করুন, তাহলে হয়তো আকাশে উড়ে যাব। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। বাই বাই।